রাস্তার উপর এভাবেই ধানের চারা রোপণ করছেন সাধারণ মানুষরা। তবে এই চারা রোপণ ফসল উৎপাদনের উদ্দেশ্যে নয়। এই চারা রোপণ ভুক্তভোগী মানুষদের অভিনব প্রতিবাদ। ব্যস্ত এমন একটি সড়ক যে ভাঙাচোরা হতে পারে সেটি বিস্ময় তাদের। ধান লাগাচ্ছি, রাস্তার অবস্থা বর্তমানে আমাদের ধান লাগানো ছাড়া কোনো উপায় নাই। বারে বারে প্রতিটা কন্ট্রাক্টরের দ্বারা যাচ্ছি, কেডিআর দ্বারা যাচ্ছি। এটা কি পারে না সিডিয়া কাজ করতে, পাঁচগাড়ি মাল দিয়ে ঠিক করতে পারে না। এলাকার দোকানদার, এলাকার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয় রাস্তার কারণে। একটি রাস্তা শুধুমাত্র চলাচলের মাধ্যম নয়, এটি একটি এলাকার উন্নয়নের প্রতিচ্ছবি। কিন্তু যখন সেই রাস্তা পরিণত হয় মৃত্যু ফাঁদে, তখন প্রশ্ন উঠে কোথায় যাচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। শহরের এই এলাকাটি দীর্ঘদিন ধরেই অবহেলিত অবস্থায় পড়ে আছে। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ভয়ঙ্কর গর্ত। ছোট ছোট গর্ত তো আছেই, কিছু গর্ত এতটাই গভীর ও বিস্তৃত যে অনেক সময় বড় বড় যানবাহনও আটকে পড়ে। রাস্তাটিতে যান চলাচল এক প্রকার দুঃসাহসিক অভিযানে পরিণত হয়েছে। রাস্তার পরিবর্তন হয়নি, রাস্তার সংস্কার হয়নি, কিন্তু যারাই এসেছে কর্মকর্তারা তারাই আমাদের আশ্বাস দিয়েছে যে রাস্তার কাজ আবার পুনরায় শুরু হবে। প্রত্যাশা রাখি আজকের কর্মসূচির মাধ্যমে যেন আমাদের খুব দ্রুত সম্ভব অতি সত্বর এই রাস্তার কাজ নির্মাণ এবং বাস্তবায়ন হয়। খুলনার শিপইয়ার্ড সড়কের এই বেহাল দশা নিয়ে সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাটির এমন অচল অবস্থা যে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছিল সে পালিয়েছে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই কেন ৭০ কোটি টাকা পরিশোধ করা হলো সেটি প্রশ্ন তাদের। উন্নয়ন কর্তৃপক্ষ তারা যে ঠিকাদারকে দিয়েছে মাহবুব ব্রাদার্স, তারা কিন্তু ব্যাপক টাকা লুটপাট করেছে বলে আমরা অভিযোগ পেয়েছি। যে কারণে কিন্তু এই সড়কটির মাঝপথে কাজ থমকে আছে, মানুষ অনেক ভোগান্তিতে আছে। আমরা আজকে নিরাপদ সড়কের পক্ষ থেকে এখানে রাজপথে নেমেছি। লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে কেডিএ যেন অবিলম্বে ব্যবস্থা নেয় এবং থমকে যাওয়া কাজ যেন চালু করে, তা না হলে আমরা কেডিএ ঘেরাও কর্মসূচি পালন করব। বঞ্চিত নগরবাসী তাদের নাগরিক অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ে তারা বেগমান করার চেষ্টা করবে এবং আমরা বিশ্বাস করি এই নগরবাসী তাদের কর, খাজনা, ট্যাক্স, ভ্যাট পরিশোধ করে, তবে কেন নাগরিক সেবা পাবে না। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানান, এটি শুধু এই এলাকার মানুষের দুর্ভোগ নয়, এটি পুরো খুলনা নগরবাসীর দুর্ভোগ। ১২ বছরেও পুনর্নির্মাণ কাজ শেষ না হওয়ায় এই সড়ক আজ মৃত্যুপুরী। আজকের লাল কার্ড প্রদর্শন এবং ধানের চারা রোপণের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ করলাম করে আমরা যে মেসেজটি দিতে চেয়েছি, অনতিবিলম্বে এই দুর্ভোগ লাঘব করা হোক। যদি সেটি না হয় পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করেছি কেডি এবং মাহবুব ব্রাদার্সের গেটে তালাবদ্ধ কর্মসূচি। স্থানীয়রা বলছেন, এখন দেখার বিষয় কর্তৃপক্ষ এই দুরবস্থার দিকে কবে নজর দেবে। জনগণের এই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে একটি চলাচলযোগ্য রাস্তা ফিরিয়ে দেয়া এখন সময়ের দাবি। সুরুজ আহমেদ, কালবেলা।